হে গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমি খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। মাঝখানে কিন্তু ভিডিও পোস্ট করা হয়নি, তো যাই হোক ওইসব বাদ দাও। এখন বাজে প্রায় 12:30, আর আমি আজকে তারিখ হচ্ছে 5ই ডিসেম্বর। তো আমার রাত্রেবেলা খেয়ে শুয়েছিলাম। তো অন্যদিন ঘুমিয়ে পড়ি, আজকে একটু জেগেছিলাম, ঘুম আসছিল না, সেই জন্য ফোন ঘাটছিলাম। তো আর কিছু খিদেও পাচ্ছিল, আমি চা খাবো। তো তারপর দেখলাম যে আমার বাড়িতে একটা কফির পাতা আছে। এটা দুর্গাপুজোর জন্য এনেছিলাম, স্কিন কেয়ারের জন্য, একটা ফেস প্যাক করেছিলাম। তো তোমরা যদি ফেস প্যাকের ভিডিওটা দেখতে চাও আমাকে অবশ্যই জানিও, কমেন্ট করো, আমি অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। তো এখন কথা হচ্ছে শুধু কফি খাবো না, কারণ প্রতিবারে কফি খাওয়া হয়, কফির সাথে কিছু খাওয়া হয় না। তো ভাবলাম কী খাওয়া যায়, তারপরে দেখলাম যে ফুলকপি আছে বাড়িতে। ভাবলাম যে অনেকবার ভাবি যে ট্রাই করবো ফুলকপি ফ্রাইটা, বাট করা হয় না। তো ভাবলাম আজকে একটু করা যাক। তো কীভাবে ফুলকপি ফ্রাই করি এই রেসিপিটা আমি তোমার সাথে শেয়ার করছি। ভাবলাম এত আমি একা যে ফোনটা একটু ভিডিও করি, তাহলে ভিডিও হয়ে গেল আর আমার খাওয়াটাও হয়েছে। তো দেখতে থাকো তোমরা। আর হ্যাঁ, আজকে ভয়েসটা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ রাত্রিবেলা আমি চেঁচিয়ে কথা বলতে পারছি না। যতটা পারছি বিয়ে হচ্ছে পরে যখন এডিট করবো, যদি ভয়েস কোনো প্রবলেম হয় তখন আমি ভয়েস ওভার দিয়ে দেবো। তো দেখতে থাকো আমি কীভাবে ফুলকপি ফ্রাইটা করি। ফার্স্টে ফুলকপিগুলো আমি সাইজ মতো কেটে নিয়েছি। তারপর উষ্ণ গরম জল আর স্বাদ মতো লবণ দিয়ে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। তারপর নর্মাল জলে 2-3 বার ধুয়ে নিয়েছিলাম। ম্যারিনেটের জন্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, বিট লবণ, হাফ চামচ ময়দা, হাফ চামচ কর্নফ্লাওয়ার আর একটা ডিম দিয়ে আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছিলাম। তো এখানে তোমাদের যদি আদার্স কোনো মশলা থাকে দিতে পারো, আমার কাছে ছিল না, যেটা অ্যাভেলেবেল ছিল আমি সেটাই দিয়েছি। তো তারপরে সব কিছু ম্যারিনেট করার পর এক সাইডে রেখে দিয়েছিলাম, আর শুকনো উপকরণগুলো একটা পাত্রে মিশিয়ে নিচ্ছিলাম। এখানে আমি এক কাপ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আমি একসাথে মিশিয়ে নিচ্ছিলাম। তো তারপরে আমি ফুলকপিগুলো একটা পাত্রে রেখে তারপরে কোটিংয়ের জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছিলাম। আর ঠিক এভাবেই তোমরা কোটিং করবে। আর অবশ্যই মনে রাখবে কোটিংয়ের পর যে এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটা একটু ঝেড়ে নেওয়া, তাহলে যখন ভাজবে তো সেটাতে সুবিধা হয়। আর হ্যাঁ, ফুলকপিগুলো বেশি লাল লাল করে ভাজবে না, তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এগুলো কোটিং কমপ্লিট, এরপর এগুলোকে ফ্রাই করবো। তো চলো। প্রথমে কড়াটা বসিয়ে আমি তেলটা ভালো করে গরম করে তার মধ্যে ম্যারিনেট করা সব ফুলকপিগুলো আমি একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর আমার কফিও রেডি আর ফুলকপি ফ্রাইও রেডি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো এরপর তোমরা কী টপিকে ভিডিও চাইছো আমাকে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও।